রোকেয়া হলে যেখানে ভোট হচ্ছে সেখানে একাধিক ব্যালটে আগে থেকে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নাম ভরাট করা ছিল। প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অমর একুশে হলেও ঠিক একইভাবে একাধিক মানুষের নাম নাকি আগে থেকে দাগানো আছে। তার পে স্লিপ ব্যবহার করে ইতিমধ্যে তার এই ভোট আগে দেওয়া হয়ে গেছে। তাহলে তো আসলে আমরা ঠিক যেই ভয় পাইতেছিলাম সেই ভয় সত্য হবে। এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে আগামী 2 বছর আপনারা আপনাদের এই আজকের দিনটা সিদ্ধান্ত রিগ্রেট করবেন যদি এই টিএসসি সেন্টারে প্রেসিডেন্ট এবং জিএস এর ব্যালট ফিল আপ করে দেওয়ার মতো ধৃষ্টতা হইতে পারে এবং এই কারচুপি বন্ধ করার জন্য কি কি করণীয় তার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যে ইনফরমেশন পেলাম সেটা শকিং। জানেন যে পাশে রূপাইয়া তঞ্চঙ্গা উনি নিজেও ক্যারিয়ার দাঁড়িয়েছেন। রোকেয়া হলে যেখানে ভোট হচ্ছে সেখানে একাধিক ব্যালটে আগে থেকে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নাম ভরাট করা ছিল বলে আমরা অভিযোগ। এবং এইটা যদি হয়ে থাকে আমরা অলরেডি জানি যে ওইখানে যে ব্যালটগুলি থাকে ওই ব্যালটগুলি কোনোটাই আপনার স্বচ্ছ ব্যালট না, অর্থাৎ ওই ব্যালটের মধ্যে একবার ঢুকে গেলে কোনো কিছু দেখার সুযোগ থাকে না। তো আমরা জানতে পারলাম বা আমরা শুনতে পারলাম যে অনেকগুলি ব্যালটে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নাম আগে থেকে প্রেসিডেন্ট এবং জিএস পদে ভরাট করে রাখা হয়েছে এবং এখানে যে 1 নাম্বার টেবিল সেখানে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যারা এই অভিযোগ করতেছেন তারা এই অভিযোগ ফাউ করার অভিযোগ না, তারা যথেষ্ট দায়িত্বশীল মানুষ এবং তারা এই অভিযোগ করতেছেন মানে ইমিডিয়েটলি প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সঙ্গে আমরা বাকশাসের মাধ্যমে জানতে পারলাম অমর একুশে হলেও নাকি একই ঘটনা ঘটতেছে। অমর একুশে হলেও ঠিক একইভাবে হচ্ছে আপনার এই একাধিক মানুষের নাম নাকি আগে থেকে দাগানো আছে। সো এবং এছাড়াও আমরা আরেকটা সূত্র থেকে জানতে পারছি আরেকজন শিক্ষার্থী তিনি মানে ভোট দিতে এসে দেখছেন যে তার পে স্লিপ ব্যবহার করে ইতিমধ্যে তার এই ভোট আগে দেওয়া হয়ে গেছে। সো এখন যদি এই অবস্থাগুলো 12টা সাড়ে 12টা পর্যন্ত এই অবস্থা হওয়া শুরু করে তাহলে তো আসলে আমরা ঠিক যেই ভয় পাইতেছিলাম সেই ভয় সত্য হবে। তার মানে হচ্ছে যারা অনাবাসিক সেই অনাবাসিকরা এখানে ভোট দিতে আসতে আর উৎসাহিত বোধ করবে না। কাজেই যেই ক্রাইসিস গুলো আছে এগুলা প্রশাসনকে ইমিডিয়েটলি করতে হবে। ইমিডিয়েটলি ডিল না করলে কিন্তু এই যেই নির্বাচন এত কষ্ট করে হওয়া নির্বাচন এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা 2টা কাজ করেন। একটা হচ্ছে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা অনাবাসিক তাদের দ্রুততম সময়ের মধ্যে ভোটে আসতে বলেন। প্লিজ আপনারা ঘরে বসে থাকেন না। আজকে যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে আগামী 2 বছর আপনারা আপনাদের এই আজকের দিনটা সিদ্ধান্ত রিগ্রেট করবেন। এবং আমরা দেখতে পাইতেছি অলরেডি মেকানিজম গুলো স্পষ্ট হওয়া শুরু হচ্ছে যে একটা সংগঠনকে জিতানোর জন্য এখানে কি কি ধরনের মেকানিজম অলরেডি হচ্ছে। যদি এই টিএসসি সেন্টারে প্রেসিডেন্ট এবং জিএস এর ব্যালট ফিল আপ করে দেওয়ার মতো ধৃষ্টতা হইতে পারে তার মানে সারা ক্যাম্পাসে আরো কি কি মেকানিজমের মধ্যে দিয়ে কি হবে সেটা আমরা চিন্তা করতেছি। আমরা অন্য প্যানেলগুলির সাথে কথা বলবো এবং এই কারচুপি বন্ধ করার জন্য কি কি করণীয় তার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।